तृणमूल ने सत्तारूढ़ भाजपा को हराने और राज्य को फिर से आकार देने के सपने के साथ आने वाले पूर्व निगम चुनाव में सभी सीटों पर उम्मीदवार उतारे हैं। इसे देखते हुए बुधवार को एक विशाल जुलूस में उम्मीदवारों के साथ सदर अनुमंडल राज्यपाल के कार्यालय में नामांकन पत्र जमा किया गया। तृणमूल कांग्रेस संचालन समिति के सदस्य सुबल भौमिक ने मीडिया को बताया कि तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं पर नियमित रूप से हमला किया जा रहा है और उम्मीदवारों के घर पर उनके बच्चों पर भी हमला किया जा रहा है। इसके बाद भी प्रत्याशी मौत के डर को नजरअंदाज करते हुए मनोबल से लड़ने के लिए मैदान में उतरे हैं। उन्होंने विचार व्यक्त किया कि यही से एक नया इतिहास रचा गया। उन्होंने ये भी कहा कि तृणमूल कांग्रेस राज्य में लोकतंत्र के लिए लड़ाई जारी रखेगी। जुलूस में तृणमूल कांग्रेस सांसद सुष्मिता देव, डॉक्टर शांतनु सेन, तृणमूल कांग्रेस के प्रवक्ता कुणाल घोष, तृणमूल कांग्रेस संचालन समिति के सदस्य सुबल भौमिक सहित अन्य मौजूद थे। আজকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা কর্পোরেশনের আমাদের প্রার্থীদের নমিনেশন দিতে যাচ্ছি মিছিল করে। আর আমার বিশ্বাস যে আগরতলার জনসাধারণ আমাদেরকে সমর্থন জানাবে এবং আমরা প্রার্থী বাছাই করেছি, যোগ্য মানুষকে দিয়েছি যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমরা কথা দিচ্ছি আমাদের কর্পোরেশন হলে আমরা আগরতলার উন্নয়নের কাজ করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন দিতে যাচ্ছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল এবং আমার বিশ্বাস যে সত্যমেব জয়তে আমরা জিতব। আমাদের প্রার্থীদের আক্রমণ করা হয়েছে, বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, বাড়িতে ঢুকে ওদের ছেলে মেয়েদের পর্যন্ত ছাড়া হয়নি। যে নৃশংস আক্রমণের পরেও যেভাবে প্রার্থীরা মনোবল নিয়ে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটা একটা ইতিহাস এই রাজ্যে, যে কোনোভাবেই এই রাজ্যে তৃণমূলকে কেউ দুর্বল করতে পারবে না এবং সবাই তৃণমূলের পক্ষে আছে, জনগণ তৃণমূলের পক্ষে আছে। সারা রাজ্যে ওরা সন্ত্রাস করছে। আজকেও মফস্বলে বিভিন্ন জায়গায়, সব জায়গায় আমরা 100% প্রার্থী দেওয়ার মতো জায়গায় ছিলাম, কিন্তু আমরা সেই প্রার্থীটা আমরা দিতে পারিনি। আজকে কিছু কিছু জায়গায় ওরা এখনো খোয়াই থেকে শুরু করে শান্তির বাজার, বিলুনিয়া কিছু জায়গাতে সন্ত্রাস শুরু করেছে। প্রার্থীরা যেতে পারছেন না। 100% প্রার্থী আমাদের প্রস্তুতি ছিল সারা রাজ্যে দেওয়ার মধ্যে, কিন্তু সেখানে তারা বাধা দিয়েছে। আগরতলা শহরে সব আসনে আমরা প্রার্থী দিচ্ছি। এটা আমাদের লড়াই, গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে আমরা জিতব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের নেত্রী আমাদের সঙ্গে আছে, ওনার আশীর্বাদ আছে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রতিনিয়ত যিনি খেটে চলছেন, আমাদের সুস্মিতা দেব সহ সমস্ত নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। আজকে আমরা এখন নমিনেশন দিতে আমরা যাচ্ছি।